আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ব্লগে। আজকে আপনাদের দেখাবো অল্প পরিসরে কিভাবে বিরিয়ানি রান্না করবেন। 30+ লোকের জন্য এই রান্নাটি করা হয়েছিল। এলাকার ছোট বড় ভাই ভাতিজারা মিলে এই প্রোগ্রামটি করে। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং এলাচি দারচিনি গোটা মশলাগুলো আর কি। এরপর পেঁয়াজ বেরেস্তা কইরা এখানে আদা রসুন এবং কাজু বাদাম পেস্তা বাদাম পেস্ট। এখন দেওয়া হইতেছে জায়ফল জয়ত্রী এবং গোলমরিচ। আজকের বিরিয়ানি রান্না হবে ব্রয়লার মুরগি দিয়ে। সচরাচর ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানি করা হয় না, কিন্তু আজকে আমরা করতেছি। এবার দিয়ে দেওয়া হইতেছে মরিচ গুঁড়া, এটাই অপশনাল। যদি কেউ কালার খাইতে চায় তাহলে এটা দিতে পারে, আর কালার না খেলে স্কিপ করতে হবে। তবে মুরগি বিরিয়ানির ক্ষেত্রে কালারটা ব্যবহার করা জরুরি, এতে টেস্ট ভালো আসে। দিয়ে দেওয়া হইলো টমেটো সস এবং কাঁচামরিচ, সাথে দিয়ে দেওয়া হইলো বিরিয়ানি মিক্স। দিয়ে দেওয়া হইতেছে মাংস, মুরগির মাংস। সাধারণত মুরগির মাংস দিয়ে কেউ বিরিয়ানি করতে চায় না ইদানিং, বিশেষ করে ব্রয়লার মুরগি দিয়ে। তবুও আমরা করতেছি, আর ভালোই ছিল টেস্ট আলহামদুলিল্লাহ। সেক্ষেত্রে মশলার ব্যালেন্স রাখতে হবে খুবই পারফেক্ট, তাহলেই কেবল মুরগির মাংস দিয়েও ভালোভাবে একটা বিরিয়ানি রান্না করা সম্ভব। মুরগি রান্না শেষে এখানে পানি দেওয়া হচ্ছে, মুরগিটাকে আলাদা করে রাখা। ব্রয়লার মুরগি গইলা যাবে, এই জন্য আলাদা করে রাখা হয়েছে। দিয়ে দেওয়া হইলো গুঁড়ো দুধ, বিরিয়ানি মিক্স, হালকা মরিচ গুঁড়া, কাঁচামরিচ, সাথে লবণও দিয়ে দেওয়া হয়েছে। এই পাশে চাউলটা ধুইয়া ভিজিয়ে রাখতে হবে 10-15 মিনিট, এতে করে চাল ভালো হয় রান্নার পরে। পানিটা বলক আসলেই এখানে এই যে চাউল ছেড়ে দিতেছি। চাউল দেওয়ার পর এখানে মাংসটাও ঢালা দিতেছি। এবার রান্না করার পালা। অবশ্যই বিরিয়ানির লবণটা দেখতে হবে পারফেক্ট। এখন নামাই দিয়া দম দিয়ে দেওয়া হইলো। 20 মিনিট থাকবে এই দমে। 15 থেকে 20 মিনিট যথেষ্ট দমের জন্য। 20 মিনিট পর বিরিয়ানির অবস্থা দেখেন। এবার এটারে মুখ খুঁটি দিয়ে রাইখা দিব, পরে খাওয়ার আগে কাটা দিয়ে পরিবেশন করব। খুবই সিম্পলভাবে কইরা ফেললাম আজকের এই চিকেন বিরিয়ানি অথবা তেহারি, যেটাই বলেন। এইবার উপরে হালকা বিরিয়ানি মিক্স এবং বেরেস্তা দিয়ে রাইখা দিব পরিবেশনের আগ অবধি। ঘি যেহেতু নাই, সেহেতু পেঁয়াজ বেরেস্তা খুব ভালো একটা ফ্লেভার দিবে। সেই জন্য চেষ্টা করবেন মুরগি বিরিয়ানির মধ্যে সবসময় বেরেস্তা ব্যবহার করার জন্য। আমরা চলে আসছি হযরতপুর গরুর হাটে। কেরানীগঞ্জের মধ্যে সবচেয়ে বড় গরুর হাট এটিই, আমরা প্রত্যেকেই জানি। এইখানের পরিবেশটাও খুবই মনোরম। এইখানে শুধু আমরা না, আরও কিছু ছেলে পেলে এখানে ইফতার আয়োজন করবে, তারাও রান্না বান্না করতেছে। এখানে দেখেন সবাই প্রস্তুত, চলে আসছে আমাদের গন্তব্যে। এবার খাবার পরিবেশন করার পালা। মাঝখানে দেবো না তো, সাইডে দেবো। সেম উপকরণ ব্যবহার করে আপনারাও ব্রয়লার কিংবা মুরগির মাংস দিয়ে ভালো একটা বিরিয়ানি বানাই খেতে পারেন চাইলেই। ডেসক্রিপশনে দেওয়া থাকবে রেসিপিটা। ভালো থাকবেন সবাই, ফি আমানিল্লাহ।